আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি ফিশ বারবিকিউ রেসিপি। একদম সহজে কম উপকরণে ঘরেই তৈরি সুপার টেস্টি ফিশ বারবিকিউ। চলুন শুরু করা যাক। এখানে যেসব উপকরণ লাগবে, প্রথমে একটি মাছ নিয়ে নিলাম। মাছটি ভালো করে কেটে ধুয়ে নিলাম। পরে দুই পাশে ভালো করে কাট দিয়ে নিলাম, যাতে করে মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কাট দিয়ে নিচ্ছি। কাট দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা মশলাগুলো রেডি করে নিব। প্রথমে নিয়ে নিলাম একটি বাটি, তাতে গরম মশলা, লবণ, হলুদ, মরিচ, বাদাম, কাঁচামরিচ পেস্ট, টক দই, আদা রসুন বাটা, পাপরিকা পাউডার। মশলাগুলোর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এখন দিয়ে দিলাম অরিগানো 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, এবং কিছু পরিমাণ সরিষার তেল। এই পর্যায়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দেব 1 টুকরো লেবু ভালো করে চিপে। মিশ্রণটির সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ সস। এই পর্যায়ে মাছটাকে একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিব, যাতে করে মাছে কোনো প্রকার পানি না থাকে। এখন মশলাগুলোর সাথে ভালো করে মাছটি ম্যারিনেট করে নিব। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে হাতের দ্বারা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটি কন্টেনারে ভরে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে এবং পারলে একটু বেশি সময় ধরেই ম্যারিনেট করে রেখে দিবেন। কমপক্ষে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। এ পর্যায়ে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। এখন ফ্রিজ থেকে নামিয়ে গ্রিল আগে থেকেই গরম করে নিলাম। এ পর্যায়ে মাছটি গ্রিলে দিয়ে দিলাম। এখন তেল ব্রাশের সাহায্যে একটু পর পর তেল ব্রাশ করে নিব। তেলটা অবশ্যই সরিষার তেল হবে, যাতে করে রং আর ফ্লেভার আরও সুন্দর হবে। 6-7 মিনিট করে দুই পাশ গ্রিল করে নিব। দেখুন কি সুন্দর গ্রিল কালার এসেছে। মাছটি একদম রেডি। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রুটি বা সালাদের সাথে খেতে পারেন। এখন প্লেটে তুলে নিলাম, সাথে সালাদ আর লেবু। কি দারুণ গন্ধ! ফিশ বারবিকিউ রেডি। লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।